32 নম্বর সুধা সদনে লুটপাট, ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে আগুন। প্রাথমিকের 6,500 নিয়োগ বাতিল, প্রতিবাদে আদালতে স্লোগান, হট্টগোল। অনিয়ম দুর্নীতির আখড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ, 13 বছরেও পুরোপুরি চালু হয়নি হাসপাতাল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ধানমন্ডি 32 নম্বর এখন ধ্বংসস্তূপ, গুড়িয়ে দেওয়া হয়েছে 32 নম্বরের সামনের অংশ। আগুনে পুড়েছে সুধা সদন, যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন উৎসুক জনতা। মাহতাব মিনহাজের সহায়তা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ধানমন্ডি 32 নম্বর, রাত পেরিয়ে সকাল, চলতে থাকে বঙ্গবন্ধুর সেই বাড়ি ভাঙার কাজ। সকালে ক্রেন ও এক্সকেভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙা হয়। তখনও কিছু জায়গায় জ্বলতে দেখা গেছে আগুন। বিক্ষুব্ধরা বিরতিহীনভাবেই ভাঙতে থাকেন বাড়িটি। কারণ সে স্বৈরাচার মানুষকে অনেক কষ্ট দিয়েছে, গুম খুন হত্যা সবকিছুর সাথে জড়িত, এবং এই গণউদ্যানে আপনারা দেখছেন হাজার হাজার মানুষদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে। যে আমাদের কষ্ট অন্যায় অত্যাচার যেভাবে করছে, এমনকি আমাদের যে মোবাইল ফোন ছিল তাও চেক করে দেখে যে বিএনপির কেউ না, জামায়াত শিবির, অমুক তমুক হ্যানতেন, এরকম ভাবে অনেককেও জেলে কারাবন্দী করা হয়েছে। আমি আসলে সকালে ফজর নামাজ পড়ে নিয়ত করেছি যে এসে দেখবো যে এখানকার অবস্থাটা কেমন। ভাঙা বাড়ি থেকে প্রয়োজন অনুযায়ী যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত বাড়িটির পেছনের 5তলা ভবন থেকেও বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে দেখা গেছে উৎসুক জনতাকে। সেই ভবন থেকে প্রচুর বইও নিয়ে যান অনেকেই। ধ্বংস করাই দরকার। এইখানে আজকে 16 বছর শুধু এই বিরোধী দলের উপরে নির্যাতন সবকিছু এখান থেকেই আবিষ্কার হয়েছে। আমরা দেখতে আসছি, বিষয়টা সংহতি জানাতেও আসছি যে জিনিসটা ভালো হয়েছে। আমরা জনগণের উপকার করতেছি, আমরাও জনগণ। এদিকে সুধা সদন ভেঙে ফেলতে সেখানে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। রাতে সেখানে লাগানো আগুন জ্বলছে এখনো। বুধবার রাতে শুরু হয় ধানমন্ডিমুখী বুলডোজার কর্মসূচি। তার আগেই ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। দেয়া হয় আগুন, পরে এক্সকেভেটর দিয়ে শুরু হয় ভাঙার কাজ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধরা। বুলডোজার কর্মসূচি ঘোষণার পর থেকে বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষুব্ধরা হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুরে নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করে ছাত্র জনতা। পরে আগুন দেয়া হয়। পাশে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর করা হয়। এই ওবায়দুল কাদের বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন। এমনকি তারা পুলিশ এবং তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তাদের ভিন্ন মতে যারাই ছিল প্রত্যেকের উপরে দমন নিপীড়ন চালিয়েছে। সারা দেশে স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব এবং এই সকল আস্তানাকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। মাদারীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনায় ভাঙচুর ও আগুন দেয়া হয় শেখ আবু নাসেরের বাড়িতে। খুলনাতে যত অন্যায় হয়েছে, যত ভূমিদস্যু থেকে শুরু করে যেখানে যত দখল, সব কিছুর মূল হোতা ছিল ওরা। তো এখানে বসে কাকে কিভাবে মারবে এই রকম পরিকল্পনা এখানে বসে বসে করতে। এছাড়া বরিশালে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনার ভাগ্নে সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর বাড়ি। ভাঙচুর হয় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু
ভোলায় তোফায়েল আহমেদের বাসভবন প্রিয় কোটির, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়ি সহ অন্যান্য স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানে থাকা বঙ্গবন্ধু মিউরাল ভাঙচুর করা হয়েছে। শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেয়া শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ভাষণের বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। ভাঙচুর চালায় বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা শেখ মুজিবুর রহমানের মোড়ালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মোড়ালে ভাঙচুর চালানোর পর এখন তা ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। এছাড়া বিভিন্ন ভবনে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিও মুছে ফেলা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় ও বিএল কলেজে বুলডোজার দিয়ে ভাঙচুর চালায় ছাত্র জনতা। সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা মোরালও বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জেলা পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে নানা স্লোগানও দেন। চুয়াডাঙ্গায় ডিসি অফিস চত্বরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মোরাল বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেন বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসাবে 32 নম্বরে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে পাঠানো এই বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ হয়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পলাতক শেখ হাসিনার বক্তব্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন তাদেরকে অপমান করেছেন। নরসিংদীতে ছাত্রলীগের 10 নেতাকর্মীকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নেয়াজির আদালত এই রায় দেয়। এর আগে তাদের জেলখানা থেকে আদালতে আনা হয়। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া 6531 জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। প্রতিবাদে আদালতের সামনে স্লোগান, হট্টগোল হয়েছে। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া 30 জনের রিটে চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। এ রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই বিক্ষোভ করে নিয়োগ বঞ্চিতরা। তারা স্লোগান দিয়ে আদালতের দরজায় ধাক্কাধাক্কি করে। আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সদস্যরা। বাংলাদেশ থেকে রাশিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান তামান্না জেরিনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সকালে নেপালে পালানোর উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। চক্রের এই মূল হোতা তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে তার পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো। সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণমাধ্যম কর্মীরা। কলাপাড়া প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে অংশ নেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, সাংবাদিক ক্লাব সহ বিভিন্ন সংগঠন। বক্তারা অভিযোগ করে বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত ও জখম করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানান তারা। অনিয়ম, দুর্নীতি আর পরিকল্পনায় গলদ থাকায় এগুচ্ছে না কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ কাজ। আওয়ামী লীগ সরকারের সময় টেন্ডারে অনিয়ম, নির্মাণ কাজের সময় গাড়ি বারান্দা ধসে শ্রমিক নিহতের ঘটনায় মেডিকেল কলেজ প্রকল্পে কালো দাগ পড়ে। নির্মাণ কাজ শুরুর পর প্রায় ১৩ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি এই হাসপাতাল। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০০৮ সালে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্প। ২০১২ সালে কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ২০১৬ সালে। তবে শুরু থেকেই টেন্ডারে আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপ, কাজে ধীরগতি সহ নানা অনিয়মে এখনো শেষ হয়নি প্রকল্পটি। স্বল্প পরিসরে হাসপাতালের বহির্বিভাগ চালু হলেও আন্তঃবিভাগ চালু না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ৪ জেলার মানুষ। কাগজে কলমে প্রকল্প গত বছর শেষ হলেও এখনও ৩ ভাগ কাজ বাকি। এক্সরে করার জন্য এখানে হয়নি, উনি বাইরে পাঠাইছেন। সিরিয়াস কোনো রোগী যদি এখানে ভর্তি হয় তাহলে ভর্তি হওয়ার কোনো ব্যবস্থা নাই। 1 সপ্তাহ মতন দিল, দেখে বলে 1 সপ্তাহ পর দেখা করেন আপনি। তাছাড়া কি এক্সরে এসব কিছু বলিনি, স্ট্রোকের রোগী আর ভর্তিতে কোনো সিস্টেমই দেখলাম না এখানে। মাসখানেক আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আন্তঃবিভাগ চালু করার বিষয়ে নির্দেশনা দেয়া হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ লোকবল নিয়োগ না হওয়া, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেতে বিলম্ব হওয়া, নানা কারণে সেবা চালু হচ্ছে না। আর হাসপাতাল চালু না হয় ইন্টার্ন চিকিৎসকরা আছেন বিপাকে। শিক্ষকরা মেডিকেল কলেজ হাসপাতালের মূল প্রাণ, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, সেবা দেওয়ার ক্ষেত্রেও। এই সেবাটা আমাদের শিক্ষকরা সদর হাসপাতালে দিচ্ছেন, এখানে থাকলে আরও বেশি সেবা দিতে পারতেন জনগণকে এবং ছাত্রদেরকে সুন্দরভাবে হাতে কলমে শিক্ষা দিতে পারতেন। এই বিষয়ে হাসপাতালের পরিচালক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এটা আর বলতেই না করতেছি, অনুরোধ করছি আপনাকে যেটা যে এই বিষয়টা আসলে আলোচনার এত বারবার একটা জিনিস বেশি বলে খারাপ দেখায়, এটা গুরুত্ব হারাতে হবে। মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। অনতিবিলম্বে এগুলো নিষ্পত্তি করে আমাদের জনদুর্ভোগ যাতে লাঘব করতে পারে সরকার, এটাই আমাদের প্রত্যাশা। দ্রুত সব জটিলতা কাটিয়ে আন্তঃবিভাগ সহ সব সেবা চালুর তাগিদ কুষ্টিয়াবাসীর। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অতিথি পাখির অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন হাতে গোনা কিছু অতিথি পাখির দেখা মিললেও চিরচেনা রূপ একেবারেই বিলীন। শিক্ষার্থীরা বলছেন জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন সহ বৃক্ষ নিধনের কারণে প্রায়ই পাখি শূন্য জাহাঙ্গীরনগর। তবে এ নিয়ে সংশ্লিষ্টরা শুনিয়েছেন আশার বাণী। শাহিদ জুয়েলের তথ্যে ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি শীতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে অতিথি পাখি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও ভারসাম্য রক্ষায় যার অবদান অনেক। এই পাখির অভয়ারণ্য হিসেবে সুপরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লেকগুলো, কিন্তু গত কয়েক বছর ধরে পাখির সংখ্যা উদ্বেগজনকভাবে কমে গেছে। এখন অল্প সংখ্যক পাখি দেখা গেলেও নেই চিরচেনা কলতান। লেকে একদমই পাখি নাই, দূর দূরান্ত থেকে কোনো পাখি দেখা যায় না। আমি পাখি দেখতে এসেছি কিন্তু পাখি না। শীতকালে আসলেই অনেক পাখি হইতো, কিন্তু এখন ইদানিংকাল বেশ 5 থেকে 7 বছর যাবত এখানে ওই রকম ভাবে আর পাখি দেখা যাচ্ছে না। পাখির নিরাপদ আশ্রয়স্থল তৈরিতে বিভিন্ন পদক্ষেপের কথা বললেন শিক্ষার্থীরা। এটা হতে পারে এয়ার পলিউশন বা সাউন্ড পলিউশনের কারণে বা অতিরিক্ত ক্রাউডের কারণে দেখা যায় যে পাখি চলাচল কমে গেছে বা ওই রকম আর কি দেখা যায়। ক্যাম্পাস প্রশাসনের উচিত কিছু লেকগুলো ভালোভাবে পরিষ্কার করে, লেকগুলো দেখাশোনা করা। প্রশাসনের অবশ্যই একটা ব্যর্থতা আছে, ওনারা যদি আর একটু বেশি এগিয়ে আসতো, পাখিদের কথাটা চিন্তা করতো, তাহলে অবশ্যই এটা পাখিদের জন্য ভালো হতো আর পরিবেশের জন্য অনেক বেশি ভালো হতো। জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের বিরূপ আচরণই এর কারণ বলে জানান বিশেষজ্ঞরা। বহিরাগত পাখিগুলো আসছে, সেগুলো তো একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত ওরা সাস্টেন করতে পারে। তো যখন আমাদের টেম্পারেচার, এভারেজ টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, তখন তারা কিন্তু সেই কমফোর্টেবল টেম্পারেচারটা পাচ্ছে না, যার কারণে তারা এখানে আসছে না। দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কথা উল্লেখ করে পাখির নিরাপদ আশ্রয়স্থল তৈরি হবে বলে জানান উপাচার্য। লেকগুলো আসলে পরিষ্কার করার ব্যবস্থা করেছে, কিন্তু পাখিদের যে খাবার, সেই খাবার জন্মাবার জন্য পরিচ্ছন্ন লেকে যে পরিবেশ থাকা দরকার এবং যে সাপোর্ট থাকা দরকার, সেটা আসলে
দীর্ঘদিন অবহেলার কারণে নেই। আমরা সেই দিকটিতে নজর দিয়েছি। আশা করি আগামী বছর আমরা একটা পরিবর্তন লক্ষ্য করব। পাখির নিরাপদ আবাসস্থলে প্রয়োজনীয় পদক্ষেপ এখন সময়ের দাবি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। প্রথমবারের মতো পাকিস্তান থেকে এলো চিটাগুড়। দুপুরে করাচি থেকে 5,500 টন চিটাগুড় নিয়ে মংলা বন্দরে নোঙর করে জাহাজটি। খালাসির পর এই চিটাগুড়ের কিছু অংশ মংলার ইউনাইটেড রিফাইনারিতে পরিশোধন করা হবে। বাকি অংশ সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নেওয়া হবে। এর আগে বাংলাদেশি ফিড মিলে ভারত থেকে আমদানি করা চিটাগুড় ব্যবহার করা হতো। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 25 নম্বর সুধা সদনে লুটপাট, ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে আগুন। প্রাথমিকে 6,500 নিয়োগ বাতিল, প্রতিবাদে আদালতে স্লোগান, হট্টগোল। অনিয়ম দুর্নীতির আখড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ, 13 বছরেও পুরোপুরি চালু হয়নি হাসপাতাল। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।